इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तक़रबुस्सला व अंतुम शुकरा। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सलासतुन ला युकल्लिमुहुमुल्लाहु यौमल क़ियामह वला यंजुरु इलैहिम वला युज़क्कीहिम वलहुम अज़ाबुन अलीम। अल अक़्क़ुल वालिदैहि व मुदमिरुल ख़म्र व रज़ूलतुन निसा। सम्मानित আজকে জুমায় উপস্থিত মুসল্লিয়ান একরাম, প্রশংসা স্তব স্তুতি গুণগান গণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন সপ্তাহের সর্দার পবিত্র জুমা, সেই জুমা আদায় করার লক্ষ্যে পবিত্র জুমা মসজিদে সুস্থ হালাতে এখানে আমাকে আপনাকে হাজির করিয়েছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি আয়াতের অংশ এবং সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করেছি। বর্তমান পরিস্থিতির উপরে খেয়াল রেখে যুব সমাজ বা মুসলিম সমাজ শুধু যুবককেই নির্ধারণ করা বা যুবকদেরই নির্ধারণ করা নয়, পুরো মুসলিম সমাজ এক কঠিন ব্যাধির মধ্যে জড়িয়ে পড়েছে। তারা হালালকে হালাল মনে করছে না, হারামকে হারাম মনে করছে না, হারামকে হালাল করার প্রচেষ্টায় লেগে আছে। সন্দিহান বিষয়বস্তু থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে না। ঠিক এরকম একটি পরিস্থিতিতে যদি এ সমাজ তার থেকে বেরিয়ে আসতে না পারে, তাদেরকে সচেতন না করা যায়, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আযাব যখন তখন এই সমাজের উপরে নেমে আসবে। আর যখনই আযাব আসবে তখন আমরা কেউ সেই আযাব থেকে বাঁচতে পারবো না। তাই এই সমাজকে সচেতন করার লক্ষ্যে ইতিপূর্বে হয়তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু এত বেশি এখন যুবকদের চিন্তন না আছে ইবাদত করার প্রবণতা, না আছে পড়াশুনো করার মানসিকতা, না আছে অন্যকে সম্মান দেওয়ার প্রবণতা, না আছে আল্লাহর চিনার মানসিকতা, না আছে রসুলের আদর্শকে ধারণ করার সদিচ্ছা। এমন একটি সমাজ, সে সমাজকে যদি আমরা এখনো তাদের মূল ধারায় মূল পথে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনেক অন্ধকার। না জানি তারা আমাদের জন্য সাদাকায়ে জারিয়ার বিপরীত গুনাহে জারিয়া হিসাবে পেশ হতে পারে। পূর্বের দিনগুলোতে আমরা লক্ষ্য করতাম, কেউ হয়তো মাদ্রাসা পড়তো না, তারপরেও শরিয়াতের মূল চিন্তনকে ধারণ করে সে কমসে কম আল্লাহ ভীরুতাকে ধারণ করে এগিয়ে চলার চেষ্টা করত। সমাজ যে জিনিসগুলো নিয়ে
প্রশ্ন তুলতো, সেই জিনিসগুলো থেকে কমসে কম নিজেদেরকে বিরত রাখতো। কিন্তু আজ শরিয়াত যে ব্যাপারে হারাম নিষেধাজ্ঞা করছে, যুব সমাজ সেই দিকেই বেশি ধাবিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সবাই জন্য কি একটা চিন্তন নিয়ে এগিয়ে যাচ্ছে, কোনটা নেশা জাতীয় দ্রব্য, কোনটা মদ, কোনটা আমার নিজেকে হালাক করতে পারে, আমি নিজেও ধ্বংস হয়ে যেতে পারি, এই রকম মরার চিন্তন আর নেই। কিন্তু যখন শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ফিরে আসার মতো জায়গা থাকছে না, সেই রকম একটি সময়ে আর তার ফিরেও আসতে পারছে না, তওবাও করতে পারছে না, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করছে। আর প্রত্যেকেই মোবাইলের পিছনে পড়ে ভাইরাল হওয়ার বিরাট চেষ্টায় আছে। বর্তমান তো আমার মনে হচ্ছে না এমন কোনো পাড়া নেই যেখানে যুব সমাজ শিক্ষা থেকে নিজেদেরকে বিরত রেখে, শিক্ষা থেকে দূরে, আরে হোক না সেটা দুনিয়াবী শিক্ষা, হোক না সেটা আল্লাহ ভীরুতার শিক্ষা, হোক না সেটা মৌলিক শিক্ষা, সব কিছু থেকে নিজেদের দূরে রেখে তারা হারাম পথে পতিত হয়ে, নাফরমানির পথে পতিত হয়ে তারা নিজেদেরকে ভাইরাল করার প্রচেষ্টা করছে। আর সেটা করতে গিয়ে যত গাঁজাখোরের, যত নেশাখোরের সমাজের লম্পট তৈরি হওয়ার একটা যেন প্রতিযোগিতা চলছে। সম্মানিত উপস্থিতি, শুধু নয়া বস্তিয়া জামে মসজিদের মানুষদের নয়, পুরো এলাকাবাসীকে এক বার্তা দেওয়ার জন্য আমি আজ এই জুমা মসজিদে এসেছি। যেভাবে যুব সমাজ নেশা জাতীয় দ্রব্যের পিছনে পড়েছে, সেই নেশা জাতীয় দ্রব্য তার জন্য যে দুনিয়া ও আখিরাতে কত ক্ষতি করতে পারে, দুনিয়াতেও সে ধ্বংস এবং আখিরাতেও যে সে ধ্বংস হতে পারে, তার কিছু বিশ্লেষণ করার জন্য আজকে আমি নয়া বস্তিয়া জামে মসজিদের জুমার খুতবাতে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কওমের কাছে আল কোরআনের মতো পরশ পাথর নিয়ে এসেছিলেন, যারা সর্বদাই নেশার মধ্যে মত্ত থাকতো, যারা সর্বদাই অন্যের মালকে কিভাবে হরপ করবে সেই প্রচেষ্টায় থাকতো, যারা সর্বদাই অশ্লীলতার পথে ঘুরে বেড়াতো, যারা সর্বদাই বেহায়াপনা বেলাল্লাপনার মধ্যে ডুবে থাকতো, সেই রকম একটি সমাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পরিবর্তন চাইলেন, সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চাইলেন, তখন তাদের কাছে যখন পেশ করলেন শরিয়াতের বার্তা এবং ফিরে আসার বার্তা, তারা দলে দলে সেই পথে ফিরে এসেছিল। কিন্তু আজ যারা কোরআন পড়ছে, যাদের কাছে কোরআন আছে, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা হজ করছে, যারা যাকাত দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত কোনো আমল করছে, তারপরেও তারা সেই খারাপ পথ থেকে ফিরে আসতে পারছে না। কারণ কি হতে পারে? যদি নামাজের কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, নামাজ মানুষকে সমস্ত নোংরামি থেকে, সমস্ত বেহায়াপনা থেকে মানুষকে দূরে রাখে। আমি নামাজও পড়ছি, আবার নোংরা কাজটাও করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তার কাছে আমি নিজেকে কেমনভাবে প্রমাণ করব যে আমি নামাজও পড়ছি, আবার বেহায়াপনা বেলাল্লাপনা নোংরা কাজের মধ্যে জড়িয়ে আছে? আল্লাহ তো বলছেন যারা নামাজি হবে তারা কখনো নোংরা কাজের সঙ্গে জড়িত থাকবে না। আমি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়েছি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ আমি কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে আমি বিশ্বাস করি না। আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি সঠিক হতো, তাহলে সেদিন যেমন মুসআব ইবনে উমায়ের সবচেয়ে ধনাঢ্যশীল পরিবারের ছেলে, সবচেয়ে ধনাঢ্যশীল পরিবারের ওই ছেলে, যার কাছে কোনো কিছুর অভাব ছিল না, সবচেয়ে দামি আতর যে ব্যবহার করত, সবচেয়ে দামি পোশাক যে পরতো, সেই মুসআব ইবনে উমায়ের মতো তো আমি হতে পারতাম। কিন্তু আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার কোনো কাজে আসছে না, আমার নোংরামি থেকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বের করছে না। কি আশ্চর্যজনক ব্যাপার! কি তার কারণ হতে পারে? তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের একটি নির্দেশনা হলো হজ। যে হজ করলে কোনো মানুষ যদি হজ করে,
নেক নিয়াতে হজ্জে মাবরুর করে, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সেই ব্যক্তির আর কোনো বদলা নেই জান্নাত ব্যতীত, সে জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। নিষ্পাপ শিশু, এ কথা বলার সাথে সাথে আল্লাহর নবী এ কথাও বলছেন, কোন ব্যক্তি হজ করলো, যার পোশাক হারামের টাকায়, যার রক্ত হারামের টাকা দিয়ে তৈরি হয়েছে, যার মাংস হারামের টাকায় বড় মোটা হয়েছে, সেই ব্যক্তি যদি কাবার দিয়াল ধরে হাও হাও করে কাঁদে, তারপরে আমি আল্লাহ তার দোয়া কবুল করব না। আজ আমরা এমন ভাবে হারামের মধ্যে নিমজ্জিত হয়েছি যে আমরা কিছু চাইলেও আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না, আমরা চাইলেও ফিরে আসতে পারছি না, আর তওবা করার মতো করেও তো তওবা করতে পারছি না। তওবাতান নাসুহা, আজকে একবার তওবা করছি, কালকে আবার সেই জিনিস করছি। সম্মানিত উপস্থিতি, আমি ইতিপূর্বেও এই মসজিদে দাঁড়িয়ে বিষয়ে বক্তব্য দিয়েছি, কিন্তু বর্তমান যুব সমাজদের এই কঠিন অবস্থা দেখে আমি এটা মনে করেছি যে আবার একবার যদি স্মরণ করিয়ে নসিহত তাদের জন্য কল্যাণ বয়ে আনে, তাহলে এটা সমাজের জন্য অনেক কল্যাণ করা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের কাজে আসে। যদি সামান্য ঈমান থাকে তাহলে হয়তোবা নসিহত তার কল্যাণ হবে। আল্লাহ তুমি আজকের এই বক্তব্যকে শুধু যুবকদের জন্য নয়, পুরো সমাজের কল্যাণের জন্য আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদ সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামর, অবশ্যই অবশ্যই নিশা জাতীয় দ্রব্য, অবশ্যই অবশ্যই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম কুধারণা পোষণ করা, রিজসুন সবটাই নাপাক, ফাজতানিবুহ তোমরা ওর থেকে পরহেজ করো, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো। কি কি বললেন? কাদেরকে লক্ষ্য করে বললেন? মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামর, অবশ্যই নেশা জাতীয় দ্রব্য। খামর শব্দের শাব্দিক অর্থ উলামা কেরামরা অনেকেই বলছেন মদ, কিন্তু না, খামর শব্দের অর্থ শুধু মদ নয়। আল খামর মা খামারাল আকলা, খামর হলো সেটাই যেটা আপনার ব্রেনকে পরিবর্তন করে দেয়। খামর হলো সেটাই যে আপনার ব্রেনকে ঘুরিয়ে দেয়। প্রত্যেক ওই জিনিসটা যে আপনার ব্রেনকে টালমাটাল করে দেয়, সেটাই হলো খামর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই খামর, মদ, নেশা জাতীয় দ্রব্য, জুয়া, যে জুয়ার মধ্যে আজকে সবাই নিমজ্জিত, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ধারণা পোষণ করা। ধারণা বলতে এমনি ধারণা নয়, কুধারণা। কুধারণা বলতে কারোর প্রতি অপবাদ দেওয়া নয়, এটা করলে এই হবে, সেটা করলে সেই হতো, ওটা করেছে বলে ওই হয়েছে, এই রকম চিন্তন নেওয়া। রিজসুন, এসবটাই কি? নাপাক। আল্লাহ বলছেন ফাজতানিবু, এর থেকে পরহেজ করো, এর থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান ইচ্ছা করে, শয়তান চায়, কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির, মদের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে হিংসা, হাসাদ এবং ফাসাদ, দুশ্মনী তৈরি করে দিতে চায়। তাহলে পৃথিবীতে যত ঝগড়া হয়, যত মারামারি হয়, যত হিংসা হয়, যত বিদ্বেষ হয়, সব কিছু হয় শুধুমাত্র মদের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। আর শয়তানের কাছে সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের কাছে সবচেয়ে বড় রাস্তা হলো এই দুটি। আমি বলছি না, আল্লাহ বলছেন,
ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির, মদ, নেশা জাতীয় দ্রব্য এবং জুয়ার মাধ্যমে তারা হাসাদ, ফাসাদ, দুশ্মনী, একে অপরের প্রতি ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে চায়। এবং কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির থেকে মানুষকে দূরে রাখে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকেও মানুষকে দূরে রাখে। তাহলে নেশা জাতীয় দ্রব্যই এমন একটা জিনিস, জুয়া এমন এক ভয়ঙ্কর জিনিস, তার মাধ্যমেই মানুষ ইবাদত থেকেও দূর হয়ে যায়, আল্লাহ জিকির থেকে দূর হয়, নামাজ থেকে দূর হয়। সে যে নামাজের কাছে আসতে পারছে না, আল্লাহর জিকির করতে পারছে না, শয়তান এই দুই হারাম জিনিসের মাধ্যমে তাকে এই আল্লাহ জিকির থেকে, নামাজ থেকে বিরত রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুমিন হিসাবে আমাদের উচিত হবে আমরা এর থেকে বিরত থাকব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সাহাবা, নতুন ভাবে মুশরিক, তাদের ওই মুশরিকানা আমলকে ছেড়ে দিয়ে ঈমান এনেছে। তখন তো তাদের উপরে মদকে হারাম করা হয়নি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী, যারা আপনার কাছে এসে প্রশ্ন করছে যে মদের বিষয়ে, আপনি তাদেরকে বলুন এটা অনেক বড় গুনাহের কাজ, তবে এর কিছু উপকারও আছে। তখন তারা বলতে লাগলো এই কথা, না অবশ্যই ক্ষতি আছে, এটা তো বুঝছি, কিন্তু আল্লাহ তো হারাম করেননি পুরোপুরি, এর মধ্যে কিছু উপকারও আছে। তো তারা কি করলো? পুরোপুরি না ছাড়তে পারলো, তারা একটু একটু ধরে রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পদক্ষেপে আয়াত অবতীর্ণ করলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা নেশা জাতীয় অবস্থায় থাকবে। আপনারা কি করেন? ঢোকার আগে মুখ বিড়ি ফেলে দিয়ে মুখ ধুয়ে নেন, আর এখান থেকে বাইর হয়ে মসজিদের পোটের থেকে বিড়ি ধরানো শুরু করেন বা খৈনি গালে দেওয়া শুরু করেন। দুটো কাজ দেখলে বড় অবাক মনে হয়। একটা হলো নামাজের সময় গাটের ওপরে কাপড় তুলে নেওয়া, আর একটা হলো অজু করার সময় খৈনি ফেলে দেওয়া। বড় আশ্চর্যজনক ব্যাপার। আর আমাদের মৌলভী সাহেবরা ওই এটা নিয়েই মেতে আছে। নামাজ পড়ার সময় বলছে গাটের উপরে কাপড় তুলে নেবেন। কেন গাটের উপরে কাপড় শুধু নামাজের সময় তুলতে হবে, অন্য সময় তুলতে হবে না? নামাজের আগেও যেমন হারাম, নামাজের সময়ও তেমন হারাম। এটা তো জাহান্নামে যাবার অন্যতম মাধ্যম, গাটের নিচে কাপড় থাকাটা। আল্লাহ তো ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়েও দেখবেন না যারা গাটের নিচে কাপড় পরে। সেটা নামাজের সময় নির্দিষ্ট করে বলার মানেটা কি হতে পারে? যারা এখনো পর্যন্ত নেশা জাতীয় দ্রব্য পান করছেন, আমি জানি না যে আপনার ইবাদতকে আপনি আল্লাহর কাছে কিভাবে পেশ করবেন। এই আয়াতগুলো পড়ার পরে, এই হাদিসগুলো তর্জমা করার পর আপনি নিজের বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবিলে কবুল হচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের নির্দেশ দেওয়ার পর যদি সেই হাদিসের দিকে দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, সমস্ত নোংরামির মা হলো এই নেশা জাতীয় দ্রব্য। পৃথিবীতে যত নোংরামি আছে, পৃথিবীতে যত পাপাচার আছে, পৃথিবীতে যত জঘন্য কাজ আছে, সবার মা হলো এই নেশা জাতীয় দ্রব্য। ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ রাসূলাহ, যারা এর থেকে দূরে থাকবে না সে আল্লাহর নাফরমানি করলো এবং রসুলের নাফরমানি করলো। যারা নেশা জাতীয় দ্রব্য ছাড়বে না সে প্রকৃত অর্থে আল্লাহর নাফরমানি করলো এবং রসুলের নাফরমানি করলো। ইস্তাহাক্কাল আযাব বিমাশিয়াতিল্লাহি ওয়া রাসূলি, সে আযাবে পতিত হবে আল্লাহর নাফরমানি করার জন্য এবং রসুলের নাফরমানি করার জন্য। ওমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তার রাসূলের নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তাকে চিরকাল থাকতে হবে
এবং সেটা কতই না অপমানজনক শাস্তি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যদি নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে না রাখতে পারি, তার অর্থ হলো এটাই, আমরা আল্লাহর নাফরমানি করছি, আমরা রসুলের নাফরমানি করছি। আর যারা আল্লাহর নাফরমানি করবে, রসুলের নাফরমানি করবে, তাদের স্থান হবে জাহান্নামে, এবং সেই কঠিন জাহান্নামে তাদেরকে থাকতে হবে হামেশা হামেশ। কোনো এমন নয় যে পরবর্তীতে আবার সে বাইর হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, মানসিকতা তৈরি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, প্রত্যেকটা নেশাই হলো খামর, আর প্রত্যেকটা খামর হলো হারাম। প্রত্যেকটা নেশা, পৃথিবীতে যত নেশা আছে সেই নেশাকে বলা হয় খামর, আর প্রত্যেক খামরকে বলা হয় হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য পান করবে, ও মাতা, এবং তার উপরে সে মারা যাবে, ওয়ালাম ইয়াতুব মিনহা, আর সে তওবা করে দুনিয়া থেকে যাবে না, ওহুয়া মুদমিনহা লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, আখিরাতে তাকে, জান্নাতে তাকে মদ পান করানো হবে না। আল্লাহর নবীর জীবনে লেখা আছে একটা বই, আর রাহিকুল মাকতুম, নাম শুনেছেন? আর রাহিকুল মাকতুম এর মানে জানেন? ওয়াইসকাউনা ফিহা রাহিকুল মাকতুম। কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তাদেরকে মোহর বাঁধানো মদ পান করানো হবে। দুনিয়াতে যারা মদ পান করছে, দুনিয়াতে যারা নেশা জাতীয় দ্রব্য পান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আখিরাতে সেই পবিত্র মদ, হালাল মদ তাদেরকে পান করাবেন না, তাদের আখিরাতে ওই মদ জুটবে না। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবা মুশকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। কোন ব্যক্তি যদি বরাবর নেশা জাতীয় দ্রব্য পান করে থাকে, তাহলে কিয়ামতের দিন সে যখন পিপাসিত হবে, সে কিছু চাইতে থাকবে, তখন তাকে তিনাতাল খাবাল খাওয়ানো হবে, দেওয়া হবে। সাহাবাকরা আমরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কাকে বলে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাকু আহলিন নার ও উশারাতু আহলিন নার। তিনাতাল খাবাল হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ এবং অত্যন্ত গরম তরল পদার্থ, একে বলা হয় তিনাতাল খাবাল। দুনিয়াতে তার তরজমা এইভাবে করতে পারেন, আমি এর আগে করেছি, আমি করিনি, অন্যান্য মুহাদ্দিসিনদের তরজমা দেখি আমি আপনাদেরকে বলেছি। যদি আমভাবে বুঝতে না পারেন, এইভাবে বুঝে নেন। কোন মৃত ব্যক্তিকে পোড়ানো দেখেছেন? পোড়ানো দেখেছেন? তা মানুষকে যখন পোড়ানো হয়, দেখবেন তার শিরা উপশিরাগুলো সব কষতে থাকে, এবং প্রত্যেকটা শিরা উপশিরার যে হাড়গুলো রয়েছে, সেই কোণ থেকে টুপিয়ে 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 একরকম রস পড়ে। সেই রসটা যত পড়তে থাকে, তখন দেখবেন আগুন তত বেশি জোরালো হয়। ওই যে রসটা পড়ে, ওকে বলতে পারেন তিনাতাল খাবাল। দুনিয়াতে যারা নেশা জাতীয় দ্রব্য পান করবে, আখিরাতে কিয়ামতের দিন তাদের খাদ্য হিসাবে এটাই দেওয়া হবে। তিনাতাল খাবারের আর এক অর্থ হলো রক্তপুঞ্জ, তাদেরকে পান করানো হবে। তারা কারা? যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য পান করে। মুসলিম হিসাবে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি কি জান্নাতে যেতে চান না? আর আপনি কি সেই মুশরিকদের খাদ্য, যাদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না, তাদের জন্য সেই ব্যবস্থা হবে, তাদের মতো অবস্থানের জায়গায় আপনি যেতে চান? যদি না যেতে চান, আজকে আপনি তওবা করে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন, এই দোয়া করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মুদমিনুল খামরা কা আবিদ ওয়াসানিন। সর্বদা নেশা জাতীয় দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন মূর্তি পূজাকারী যেমন অপরাধী, সর্বদা নেশা জাতীয় দ্রব্য পানকারী অতটাই অপরাধী। মূর্তি পূজাকারীর অবস্থা কি হবে? ইন্নামা হাররামা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদারি স্থাপন করে, মূর্তি পূজা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। একটা মূর্তি পূজকের যেমন জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, জাহান্নামকে অপরিহার্য করা হয়েছে, একজন নেশা জাতীয় দ্রব্য পানকারী হলো ওই মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তাহলে তার জন্য কি হবে? এর চিন্তন, এর ফতোয়া নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করলে আপনার অন্তর আপনাকে বলে দেবে, কোনো মৌলভী সাহেবের কাছে যাওয়া লাগবে না। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরুল খামর, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না নেশা জাতীয় দ্রব্য পানকারী। কোন নেশা জাতীয় দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না। যদি সে তওবা না করে মারা যায়, ওই অবস্থায় মৃত্যু হয়, তাহলে সে কোনদিন জান্নাতে যাবে না, হামেশা জাহান্নামের মধ্যে তাকে থাকতে হবে। গু খাওয়া গরু ভালো হয় না। এই মদ পান করা, নেশা জাতীয় দ্রব্য পান করা ব্যক্তিরা আজকে তওবা করছে, কালকে দেখবেন আবার খাচ্ছে। তা জানি না এর সঠিক তওবা কবে হবে, তওবাতান নাসুহা, আর এর মৃত্যু কিভাবে হবে আমার জানা নেই। তবে যদি ভালোভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তা না হয় তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিরুল খামর, পিতামাতার নাফরমানিকারী জাহান্নামে যাবে, এমনি ভাবে জুয়াখোর জাহান্নামে যাবে, এমনি ভাবে যারা ইহসান করে, কাউকে উপকার করে বলে বেড়ায়, সে জাহান্নামে যাবে, এমনি ভাবে বরাবর যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তারা জাহান্নামে যাবে। চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অন্য হাদিসের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে, সালাসাতুন, তিন প্রকারের ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের ঠিকানা হবে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে। তার মধ্যে একজন হলো আল মুদমিরুল খামর, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, বরাবর নেশা জাতীয় দ্রব্য পান করে তারা। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন প্রকারের লোক জান্নাতে যাবে না, আবাদান, কখনোই জান্নাতে যাবে না। আদ-দায়ুস, যারা বউকে ছেড়ে দিয়ে রেখেছে, যারা পরিবারকে ছেড়ে দিয়ে রেখেছে, পুরুষ মানুষ হয়েছে, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ দায়িত্বশীল বানিয়েছিল পুরুষকে, কিন্তু মেয়ে লোক মাতব্বারি করছে, পুরুষ ওঠে আর বসে, এই দায়ুস যাবে না। ওয়া রাজুলাতুম মিনান নিসা, আল্লাহ পুরুষ করে তৈরি করেছিল, কিন্তু মহিলা হওয়ার বড় শখ, তাদের আচার আচরণকে ব্যবহার করে, এ জান্নাতে যাবে না। ওয়া মুদমিরুল খামর, এবং নেশা জাতীয় দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এই তিন প্রকার ব্যক্তির অন্যতম হলো নেশা জাতীয় দ্রব্য পান করা ব্যক্তি, যেটা আমার আজকের বক্তব্যের বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন প্রকারের ব্যক্তি আল্লাহ যাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, মুদমিরুল খামর, নেশা জাতীয় দ্রব্য পানকারী, ওয়াল আক, এবং পিতামাতার সঙ্গে নাফরমানিকারী, অদায়ুস, এবং যারা বেহায়াপনা বেলাল্লাপনায় পিতা সন্তানদেরকে, স্ত্রী সন্তানদেরকে বেপর্দায় রেখে দেয়, কিন্তু কোনো রকম তাদেরকে আঁটো সাঁটো করে না তারা। ওয়ান আবি মুসা আশআরী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন প্রকারের লোক তারা জান্নাতে যাবে না, মুদমিরুল খামর, কাতিউর রাহাম, একটা হলো নেশা জাতীয় দ্রব্য পানকারী, আর একটা হলো আত্মীয়তা ছিন্নকারী। তাহলে বিভিন্ন হাদিসে যেভাবে বর্ণনা হয়েছে, দেখুন অন্যান্য বর্ণনাগুলো সব পরিবর্তন হয়েছে। কোথাও তো আত্মীয়তা ছিন্নকারী, কোথাও তো দায়ুস, কোথাও তো পুরুষের মহিলাদের আচরণ বিধিকে প্রাধান্যতা দেওয়া, বা কোথাও আরো কিছু, কিন্তু কোনো একটা হাদিস থেকে দেখছেন না যে মুদমিরুল খামর, নেশা জাতীয় দ্রব্য পানকারীকে বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকটা হাদিসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে যদি হাদিসের পরিভাষা দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, ওয়া শাকরা,
এবং মাতলামি করে। মাতলামি করে, আমাদের আবার অনেকে আছে মাতাল টাতাল না, ও মাতলামি মানে ভদ্র নিশাখোর, ওর ব্যাপারে পরে বলছে। লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, নেশা জাতীয় দ্রব্য পানকারীর 40 দিনের নামাজ কবুল হবে না। আজকে নেশা জাতীয় দ্রব্য পান করছি, আবার নামাজ পড়তে আসছি, 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তার মানে কি হলো? সাধারণত যাদেরকে মক্কা বা মদিনায় হজ করতে নিয়ে যাওয়া হয় তাদের 40 দিন রাখা হয় বা 42 দিন। যদিও বা হজ বা ওমরা করতে, ওমরা করা 2 ঘন্টার ব্যাপার, হজ করতে হয়তো 5 দিনের ব্যাপার হাইলি, কিন্তু রাখা হয় 40 দিন। তা আমি ধরে নিলাম একজন নেশাখোর এখান থেকে হজ করতে গেল, পুরো হজের কার্যক্রম শেষ করে বাড়ি আসলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী স্পষ্ট যে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। মানে হজের মতো ইবাদত সে করে আসলেও সে কিছুই খুঁজে পাবে না। এটাই তো প্রমাণ হলো, নাকি আরো কিছু বুঝলেন আপনারা? 40 দিনের ইবাদত কবুল হবে না। এর মধ্যে দোয়া করছেন, বলছে দোয়া করছি তো দোয়া কবুল হয় না, এত কিছু করছি তা কিছু আল্লাহ শোনে না। শুনবে কি করে? হারাম তো ছাড়তে পারেনি, নিষেধ জাতীয় দ্রব্য তো ছাড়েনি। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, লম্বা হাদিস, আমি সেদিকে আর যাচ্ছি না। শুধুমাত্র আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করেছেন। 10 প্রকারের মানুষ যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। নাম্বার 1, যে লোক মদের নির্যাস বের করে তার জন্য বদদুয়া, যে লোক প্রস্তুত করে তার জন্য বদদুয়া, যে মদ পান করে তার জন্য বদদুয়া, যে পান করায় তার জন্য বদদুয়া, যে আমদানি করে তার জন্য বদদুয়া, যার জন্য আমদানি করা হয় তার জন্য বদদুয়া, যে বিক্রি করে তার জন্য বদদুয়া, যে ক্রয় করে তার জন্য বদদুয়া, যে সরবরাহ করে তার জন্য বদদুয়া, আর যে লভ্যাংশ ভোগ করে তার জন্য বদদুয়া। তিরমিজি হাদিস নাম্বার 2776, এবং যদি মিশকাতে দেখেন তাহলে 2656 নম্বর হাদিসটা একবার দেখে নেবেন। বলছে আমি মদ খাই না, আমি গুটকা খাই না, আমি ওসব কি বলছে আজকাল অনেক কিছু উঠেছে, ওসব আমি খাই না। তো ওটা তো লাভজনক ব্যবসা, আমার দোকানে আছে, আমি তো খাই না। আপনি যদি না খান আপনার দোকানে বিক্রি করাও জায়েজ নয়, ওটা আপনার জন্য হারাম। আপনি খান না ঠিক আছে, কিন্তু ওর বিক্রি ও লভ্যাংশ আপনার জন্য হারাম, আর আপনি যদি করেন তাহলে আপনার জন্য বদদুয়া। দেখুন সরকার আজকে 40% জিএসটি লাগিয়ে দিয়েছে। আজকে সকালের পেপার দেখুন, আজকে পেপারে দিয়েছে 40% জিএসটি লাগিয়ে দিয়েছে। তারপরে মানুষের কি এটা খাওয়া কম হয়েছে না বেড়েছে? বেড়েছে। কি হতভাগা কম। দুধ পান করলে শরীরের উপকার হবে, দুধ কেউ ক্রয় করে পান করে না, কিন্তু যেটা করলে সে দিন দিন হালাকাতের পথে যাবে, ক্ষতির পথে যাবে, সে সেটাই খেতে ব্যতিব্যস্ত। আবার বলছে যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে তখন বলছে আমাকে বাঁচাও, জমি জায়গা সব বিক্রি করে দিলে হলেও আমাকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করুন। আবু মালিক আর আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। খুব ভয়ঙ্কর ব্যাপার। বলছে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময় মানুষ নেশা জাতীয় দ্রব্য পান করবে, কিন্তু তারা তাদের নাম পরিবর্তন করে দেবে, হালাল করার জন্য নাম পরিবর্তন করবে। কি কি উঠেছে না আজকাল? বলছে 100% হালাল লিখা, কিন্তু আবার খেলে নাকি মাথা টলমাল টলমাল করতে থাকে। অনেক কিছু উঠেছে এখন, আমি জানি না অ্যাপি ফ্যাপি কি ফি সব উঠেছে, আমার ওসব জানা নেই। তবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী 1450 বছর আগে তিনি বলে গিয়েছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় হবে যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য পান করবে বলে তারা ডাইরেক্ট মদের নাম পরিবর্তন করে, ওই নেশা যেটা প্রকাশ্য হারাম তার নাম পরিবর্তন করে আলাদা আলাদা নাম দিয়ে 100% হালাল বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাও বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লম্বা আর করতে চাইছি না, শুধু হাদিসের সারমর্মটা বলে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বশেষ দেখবেন অত্যাচারী শাসক তোমাদের উপর নিমজ্জিত হবে, আল্লাহর আযাব যখন তখন আসবে। একটা মানুষের ব্যাপারে তুমি শুনতে পাবে যে মানুষটা কাল আমার সঙ্গে ঘুরছিল, আজকে হঠাৎ করে তার প্যারালাইসিস হয়ে গিয়েছে। মানুষটা কাল আমার সঙ্গে ছিল, আজকে সে হঠাৎ করে মারা গিয়েছে। হঠাৎ করে শুনবে জালজালা চলে এসেছে।
ভূমিকম্প হয়েছে, হঠাৎ করে শুনবে অমুক একটা রোগ এসেছে, যেসব রোগের নাম তুমি কোনোদিন শুনোনি, এইরকম নতুন নতুন রোগ তোমাদের মধ্যে আবির্ভূত হচ্ছে। এ সব কিছুর মূল কারণ হলো দুটো জিনিস, একটা হলো নেশা জাতীয় দ্রব্য আর একটা হলো জিনা ব্যভিচার। এই দুটো জিনিস যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এমন আযাব এসে সমাজে পাকড়াও করবে যে নাম তারা কোনোদিন শুনেনি, এমন এমন রোগ এসে পাকড়াও করবে যে রোগের কথা তারা কোনোদিন শুনেনি। আমি বলিনি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামতের আলামত হলো এটাই, বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। মিলান, আজকে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করেছি, বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না, মূর্খতা বেড়ে যাবে, ব্যভিচার বেশি হবে, মদ পান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। এমন কি বলা যেতে পারে, বিদ্যা কমে যেতে যেতে মূর্খতা এতটাই প্রকাশ পাবে, মূর্খরাই মনে করবে আমরাই নেতা, ও কি বোঝে, যার কাছে শিক্ষা আছে সে কিছুই বোঝে না, এটাই তারা মনে করবে। হচ্ছে না, হচ্ছে না? এটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে এর থেকে বাঁচার বড় মাধ্যম হিসাবে হেদায়েত কামনা করছি, এবং এর থেকে বাঁচার উপায় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, অবশ্যই এই তিনটি ভয়াবহ বিপদ যখন তখন ভূমিধস হবে এবং যখন তখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করবে। নেশা জাতীয় দ্রব্যের ফোয়ারা উঠছে, গায়িকাদের দিয়ে আলাদা করে স্টেজ তৈরি করা হচ্ছে, মুসলিম এলাকায় নেতাদের মাধ্যমে সাজানো হচ্ছে, কি সুন্দর ব্যবস্থাপনা। বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, আমরা মানুষের ভ্রাতৃত্ব রক্ষার্থে এই ব্যবস্থাপনাগুলো করছি, যেগুলো সমাজকে হালাকাতের দিকে নিয়ে যেতে পারে, যেগুলো সমাজকে আগামী প্রজন্মকে অন্ধকারে ফেলে দিতে পারে, সেই কাজগুলো করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে মানুষকে এই শয়তানি কাজে বাহাবা দিতে সবাই ব্যস্ত। এমন যদি করো, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের উপরে এমন জালেম শাসক নিযুক্ত করে দেওয়া হবে যে তোমরা দম ফেলার জায়গা পাবে না। এগুলো যখনই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে জালেম বাদশা নিযুক্ত করে দেওয়া হবে। ওর জন্য ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না, আজকে নিজে নিজে ভেবে নেন যে আমাদের উপরে আজ এই কঠিন অত্যাচার কেন, এর কারণটা কি হতে পারে। ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে ভোগ বিলাসী হয়ে, বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমত অবস্থায় তাদের সকাল হবে শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। রাত্রিতে মদ নেশা জাতীয় দ্রব্য খেয়ে ঘুমাবে, আর সকাল নাচ গান ড্যান্স করতে করতে ঘুমাবে, সকালবেলা ওদের আকৃতি হবে বানরের মতো, শূকরের মতো। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে তার কোনো গল্পই থাকলো না, শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আমাকে 10টি বিষয় আল্লাহ নবী উপদেশ করেছেন। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, পিতামাতার অবাধ্য হবে না, ইচ্ছা করে কখনো ফরজ সালাত আদায় করা ছাড়বে না, কখনো শরাব পান করবে না, মদ পান করবে না, কখনো অশ্লীলতা কাজ করবে না, সাবধান গুনাহ থেকে বেঁচে থাকবে, খবরদার জিহাদতে পলায়ন করবে না, যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে তখন তুমি সেখানেই থাকবে, সেখানে অবস্থান করবে, সেখান থেকে পলায়ন করবে না, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে, কার্পণ্যতা করবে না, তাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দান করবে, শাসন করবে এবং তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না। 10 নম্বর, আল্লাহ সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করবে। এই কাজগুলো মুআয তোমাকে আমি ওসিয়াত করে গেলাম, এই কাজগুলো তুমি করবে। শেষ। আর দুটো হাদিস, লম্বা টাইম হয়ে গেল, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, না হলে এই বিষয়টা ক্লিয়ার হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দোস্ত আমাকে ওসিয়াত করেছেন, নেশা জাতীয় দ্রব্য পান করবে না, নিশ্চয়ই তা সব ধরনের অন্যায়ের চাবি। সব অন্যায়ের মূল চাবি হলো নেশা জাতীয় দ্রব্য। পৃথিবীতে যত অন্যায় সংগঠিত হয় তার মূল চাবি হলো নেশা জাতীয় দ্রব্য। এটা যদি মানুষ ছেড়ে দেয়, সব অন্যায় থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। ইবনে মাসউদ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব ধরনের নেশা জাতীয় হলো হারাম, মা আশকারা কাসীরাতুন কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসের বেশি পরিমাণটাই নেশা, অল্প পরিমাণটা হারাম। একটু আগে যাদের বলছিলাম না যে কিছু ভদ্র নেশাখোর আছে, যে যাদের নেশা হয় না, জিভ মোটা হয়ে গিয়েছে, ঠোঁটের চামড়া মোটা হয়ে গিয়েছে, মাথাটা ঘোরে না, তার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস, মা আশকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসের বেশি পরিমাণটাই নেশা আছে, তার অল্প পরিমাণটা হারাম।
একটা ছোট বাচ্চার গালে দিয়ে দেখেন, যদি টলতে থাকে তাহলে মনে করবেন একটা দানাও আপনার জন্য হারাম, ওটা আপনি পান করতে পারবেন না, ওটা আপনি সেবন করতে পারবেন না। ইবনে উমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হলো খামর, আর প্রত্যেকটা খামর হলো হারাম। এমনি ভাবে ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে নেশা হয় তার অল্প পরিমাণটা হারাম, যেটা একটু আগে বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নেশাদার দ্রব্য তার মূল্য হারাম করেছেন, মৃত প্রাণী এবং তার মূল্যকে যেমন হারাম করেছেন। একটা গরু মারা গিয়েছে, সেই গরুর মাংস তো কেটে আপনি বিক্রি করতে পারেন না, এটা তো আপনার জন্য হারাম। ঠিক তেমনি ভাবে নেশা যদি আপনার জন্য হারাম হয়, তার বিক্রিটাও আপনার জন্য হারাম। আজকে যাদের দোকানে আছে, আল্লাহ আপনার আয় উন্নতিতে আরো বারাকা দেখ, এই দোয়া করি। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে আরো বরকত দেখ, এই দোয়া করি। তবে আপনি হারাম বিক্রয় থেকে নিজেদেরকে দূরে রাখুন, এটাই আপনার কাছে আমার বিনীত আবেদন। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় বলতে শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ মদ, মৃত প্রাণী, শূকর এবং মূর্তির ক্রয় বিক্রয়কে হারাম করেছেন। কোথায় মূর্তি, কোথায় শূকর, তার সঙ্গে মদ, নেশাজাতীয় দ্রব্য তুলনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার থেকে বুঝতে হবে যে এটা কত ভয়ঙ্কর হতে পারে। সম্মানিত উপস্থিতি, আরো লম্বা চওড়া কিছু আছে, শেষ আমি অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আনাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাতীয় দ্রব্য পানকারীকে জুতা ও বেতের মাধ্যমে 40 বার মারতেন, জুতা মারতেন এবং বেতের বাড়ি দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 কুড়া মারতেন তাদেরকে যারা নেশা জাতীয় দ্রব্য পান করত। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে বলা হচ্ছে, আলেম ওলামারা বলছে, আত্মহত্যা করা এটা জাহান্নামে যাবার কারণ। কিয়ামতের দিন যারা আত্মহত্যা করছে তাদের বারবার ওই শাস্তি দেওয়া হবে। আমি বলতে চাই, শুধু গলায় দড়ি দেওয়ার নাম আত্মহত্যা হতে পারে না, শুধুমাত্র বিষ পান করে মারা গেলাম এর নাম আত্মহত্যা নয়। আজকে সরকার বলছে, সবাই বলছে যে এটা করলে তোমার ব্লাড ভিতরে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আগামী 10 বছরের মধ্যে সরকারের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে 70% মানুষ এই নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে বড় বড় রোগে আক্রান্ত হবে। ক্যান্সার, প্যারালাইসিস, লিভার খারাপ, অন্যান্য কিছু এ সমস্ত রোগে আক্রান্ত হবে। আমি বলতে চাই, এগুলো যখন সিমটম আগের থেকে আপনি বুঝতে পারছেন এর কারণে হয়, আর তারপরেও আপনি সেটা করছেন, আর আপনি বলছেন যে এটা আত্মহত্যা নয়, এটাও কিন্তু আত্মহত্যা। এই আত্মহত্যা করার কারণে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, করজোরে অনুরোধ করছি, আসুন, এর অনেক বাঁচার উপায় আছে। আপনি বলছেন টয়লেট হয় না, আপনি বলছেন পেশাব ক্লিয়ার হয় না, আপনি বলছেন অমুক হয় না, তমুক হয় না, মিথ্যা কথা। এখন যদি দুনিয়ার কোনো ডাক্তারবাবু বলে তোমার যে অবস্থা, তুমি যদি না ছাড়ো তাহলে তোমার চিকিৎসা আমি করবো না, আপনার ঠিক টয়লেট তখন ক্লিয়ার হবে। তাহলে আল্লাহর ভয়টা আপনার মনে হলো না, জাহান্নামে যাওয়ার ভয়টা মনে হলো না, দুনিয়ার টয়লেটের চিন্তায় আপনি ওটাকে ছাড়তে পারলেন না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ, এই নেশা জাতীয় দ্রব্যের মতো ভয়ঙ্কর যুব সমাজ অনুরোধ করছে, গাজার পিছনে যেভাবে তোমরা পড়ছো আর ভাইরাল হওয়ার পিছনে যেভাবে দৌড়াচ্ছ, গাজাখোর হয়ে মরো না, গাজা খেয়ে নিজের জীবনকে ধ্বংস করো না। গাজাখোরগুলোকে দেখবেন দেহের অবস্থা, হাড়গুলো গুনে নেওয়া যাবে, তারপরও সে তার গাজা ছাড়তে পারছে না, আর একটা একটা দল তার দিকে নিমজ্জিত হচ্ছে। যুব সমাজ, তোমাদেরকে অনুরোধ করছি, মুসআব ইবনে উমাইরকে মনে করো। যুব সমাজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি, সাহাবা কেরামদের কথা ভাবো। যুব সমাজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবো। সাহাবারা সেদিন যদি ত্যাগ করে জান্নাতের পথে ধাবিত হতে পারে, তুমি কেন জান্নাতের পথে ধাবিত হতে পারছো না? তুমি কেন পাচ্ছ না? আবু তালহার বাড়িতে বসে বসে মদের আসর চলবে, এদিকে পাকোড়া ভাজা হয়েছে, খেতে বড় ভালো লাগে। যখনই একজন ঘোষণাকারী ঘোষণা করলেন তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, তখনই সবাই এমন ভাবে তাদের সেই মদের পাত্রকে ফেলে দিলেন। হাদিস বর্ণনাকারী রাবি বলছেন, এমন ভাবে ফেলে দিলেন মদিনার রাস্তায় মনে হচ্ছে যেন বন্যা চলে এসেছে। তারা ছাড়তে পারলে তুমি পারবে না, এটা অসম্ভব। আল্লাহ তৌফিক দান করুন। তোমার শুধু সদিচ্ছার অভাব, তুমি একটু ইচ্ছা করো, ইনশাআল্লাহুল আজিজ বাকিটা আল্লাহ তোমার রোগ মুক্তি দিবেন, তোমাকে হেদায়েত দেবেন, সঠিক রাস্তায় চলার পথ দেখাবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের এই যুব সমাজকে ফিরিয়ে এনে এদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আগামী প্রজন্মকে তারা যেন ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারে, এই রকম ট্যালেন্ট তাদেরকে তৈরি করে দাও, আমিন। আল্লাহ সার্বিকভাবে তাদেরকে কবুল করে নাও, আমিন। এবং আমরা যারা আজকের দিনেও খাচ্ছি, শেষ ওসিয়াতিটা আজ থেকে তওবা করে নেন, ইনশাআল্লাহ আমি আর কোনদিন খাবো না। আল্লাহ যা হবে হবে, আমি আর কোনোদিন এর ধারের কাছে যাব না। যাবেন না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ এটা মনে করেন। আমি আব্দুল হামিদ আমি কোনোদিন খাই না, তাই আপনাকে নসিহত করছি। আমিও যদি খেতাম আর আমি মানা করতাম এর আসর পড়তো না। তবে আমার বিশ্বাস আমি যখন তার ধারে কাছে কোনোদিন যাইনি, আমার এ কথার আসর এই সমাজে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কোনো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের জুমার খুতবাকে তুমি কবুল করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।